আপনার দালালের হাত ধরে যে ফাইলটা যাচ্ছে সেটা অ্যাকসেপ্টেবল, তাহলে সেখানে অবশ্যই একটা কোড নাম্বার ইউজ করা হয়। পাসপোর্ট পাওয়াটা এটা নাগরিক অধিকার, আর এটাকে আরও সহজ করে তোলা এটা সরকারেরই কাজ। বর্তমান অনলাইন যুগে আপনার কেন দালালের হাতে হয়রানির শিকার হতে হয়, একজন মানুষ পাসপোর্ট করতে গিয়ে কেন দালালের হাতে হয়রানির শিকার হতে হয়? শুধুমাত্র ডকুমেন্ট উসিলা দিয়ে, বিভিন্ন রকম ডকুমেন্ট উসিলা, যেরকম আপনার এত ডকুমেন্টের প্রয়োজন কেন আসে সেখানে? বর্তমান অনলাইন সময় আপনার যখন একটা মানুষের জন্ম নিবন্ধন দরকার, তখন তার কাছ থেকে জায়গার খতিয়ান, পিতামাতার আইডি, এনআইডি কার্ড নিতে পারে ফটোকপি। দেন আপনার নাগরিক সনদের জন্য তার জন্ম নিবন্ধনটাই যথেষ্ট হওয়া দরকার। যখন তার এনআইডি দরকার, তখন তার নাগরিক সনদ নিতে পারে, সাথে জন্ম নিবন্ধন যথেষ্ট। আর যখন তার পাসপোর্ট দরকার, তখন তার এনআইডি যথেষ্ট, কারণ যখন এনআইডি নাম্বারটা অনলাইনে ইউজ করা হবে, তখন তার সম্পূর্ণ পিছনের ব্যাগ সব কিছু ডকুমেন্টারি আপনার ওখানে শো হবে। তাহলে এটা তার জন্য সহজ এবং দালাল থেকে মুক্তি পাওয়ার এটাই একমাত্র উপায়। বাট এটা হচ্ছে না কেন? এটা ওখানে প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে অফিসিয়ালি যারা আছে তাদের মধ্যেই সংঘবদ্ধ চক্রে কাজ করে। তা না হলে আপনার দালালের হাত ধরে যে ফাইলটা যাচ্ছে সেটা অ্যাকসেপ্টেবল, তাহলে সেখানে অবশ্যই একটা কোড নাম্বার ইউজ করা হয়। আর যখন সে নিজের সশরীরে জমা দিতে গেল, তখন সে পুঙ্খানুপুঙ্খভাবে ডকুমেন্ট খুঁজতেছিল এবং যে কোনো একটা ওয়ে দিয়ে তাকে রিটার্ন, সে 3-4 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে তাকে আবার রিটার্ন ব্যাক। এটা কি কম কষ্ট না আপনার? 2-3 ঘন্টার মধ্যে একটা লাইনে দাঁড়িয়ে তাকে আবার ব্যাক করা, এটা সহজ করে তোলা এটা সরকারের এই কাজ এবং প্রশাসনকে তার সহযোগিতা করা দরকার। বর্তমান সময়ে এসেও প্রতিটা পাসপোর্টধারীকে প্রতিটা পার্সেন্টেজ হিসাব করলে 85% অ্যাবভ মানুষকে হয়রানির শিকার হতে হয় শুধুমাত্র দালালের মাধ্যমে ফাইলটা যায় না এই জন্যই।